নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেলের গীতসংহিতায় দাউদ 191 গীতের 130 সংখ্যায় বলেন, তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। ঈশ্বরের বাক্য, বাইবেলের বাক্য। প্রভু যীশু যেমন বলেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে সকল বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। আমাদের বাঁচার পথ হলো ঈশ্বরের বাক্য। খ্রিস্ট বিশ্বাসী বাইবেলের বাক্যের মাধ্যমে, পবিত্র বাক্যের মাধ্যমে প্রভু যীশুকে জানতে পারে, পিতা ঈশ্বরের হৃদয়ে জানতে পারে, এবং এই বাক্যই পবিত্র আত্মা আমাদের মনে করিয়ে দেয়। আমাদের জীবনে যখন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হয় তখন আমাদের এই বাক্যই সাহায্য করে, কারণ পবিত্র আত্মা বাইবেলের বাক্য আমাদের মনে করিয়ে দেয়। সেই পবিত্র বাক্য, যে বাক্য দ্বারা প্রভু যীশু ধৌত করে মণ্ডলীকে গ্রহণ করেন। যেমন সাধু পল বলেন, যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন, যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন। পিতা ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি আমাদের জীবনের জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনা রেখেছেন, প্রত্যেকের জীবনের জন্য। তা হয়তো আমরা জানি না, কিন্তু পিতা জানেন। যেমন গীতসংহিতায় আমরা পাই, দাউদ বলেন, হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান, তাহাদের সমষ্টি কেমন অধিক, গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয়। অর্থাৎ পিতা ঈশ্বর আমাদের জীবনের জন্য যে পরিকল্পনা করেছেন, যা আমরা জানি না হয়তো, তা শুধুমাত্র একটা দুটো না, প্রত্যেক দিনের জন্য, প্রত্যেক মুহূর্তের জন্য, সব সময় তার সংকল্প আমাদের জন্য সুন্দর এবং শ্রেষ্ঠ। যেমন বাক্য বলে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অর্থাৎ পিতা ঈশ্বরের যে সংকল্প, যে সকল প্রতিজ্ঞা আমরা পবিত্র বাইবেলে পাই যা আমাদের জন্য, তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। তার বাক্যে যদি আমরা থাকি, সেই প্রতিজ্ঞা পূর্ণর পথে আমরা এগিয়ে যাব। দাউদ এই গীতসংহিতা 119 বলেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। প্রদীপ ছোট্ট আলোর শিখা, যা আমাদের চলার পথের সামনেরটুকু আলো দেয়। অর্থাৎ তিনি যে প্রতিজ্ঞা আমাদের জীবনে করেছেন, যে আমরা অবশ্যই প্রতিকূলতার উপরে প্রভু যীশুর নামে জয়যুক্ত হব, আমাদের রোগ ব্যাধি সব প্রভু যীশু গ্রহণ করেছেন, আমাদের দুর্বলতা দারিদ্রতা প্রভু যীশু গ্রহণ করেছেন, এবং তার সচ্ছলতা আমাদের দান করেছেন। এগুলো সবই বাইবেলের বাক্য এবং যা সত্য আমাদের জীবনের জন্য প্রতিজ্ঞা। হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের এই প্রতিজ্ঞাগুলির সমর্থনে মনে কোনো অনুভূতি জাগায় না, কিন্তু যদি আমরা বাইবেলের বাক্যে থাকি, বাইবেলের বাক্যের মাধ্যমে আমরা সেই সামান্য আলোটুকু পাবো, যার মাধ্যমে আমরা সামনের পদক্ষেপটা ফেলতে পারবো, যাতে পিতা ঈশ্বরের এই প্রতিজ্ঞা আমাদের জীবনে পূর্ণ হয়। আর সেই বাইবেলের বাক্য বারবার অধ্যয়ন করলে, যেমন এই পদে বলা হয়েছে, তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে। বারবার যে আমরা পড়তে পারি, বাইবেলের বাক্য পড়তে থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের সমস্যাতে আলোকপাত করতে পারবো। এই বাক্য বারবার অধ্যয়নের মাধ্যমে অমায়িক দিগকে বুদ্ধিমান করেন ঈশ্বর। অমায়িক বলতে সাধারণ মানুষ, যারা হয়তো বুদ্ধিদীপ্ত নয়, তাদের বুদ্ধি দান করেন, যাতে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতির ঊর্ধ্বে ওঠার জ্ঞান এবং বুদ্ধি পিতা ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারে, সেই বাইবেলের বাক্যের মাধ্যমে। পবিত্র বাইবেলের বাক্যের রচয়িতা পবিত্র আত্মা, সেই আত্মা যা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি। সেই আত্মার মাধ্যমে আমাদের নতুন জন্ম হয়েছে, কারণ আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পেরেছি। তাই পিতা ঈশ্বরের সংকল্প অনুসারে আমরা আহুত, এবং তারই পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ হবে। এবার আমাদের জীবনে আমরা যাই করি ফেলি না কেন, বা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাদের জীবনে যত খারাপ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাক না কেন, আমরা পিতা ঈশ্বরের সংকল্প অনুসারে আহুত। তাই আমাদের সকল কিছু শেষ পর্যন্ত পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ হবে।
আর পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে যাতে পূর্ণ হয় সুন্দরভাবে, তাই জন্য আমাদের পবিত্র বাক্যে থাকতে হয়। পবিত্র বাক্য অধ্যয়নের মাধ্যমে আমরা পবিত্র আত্মার কথা শুনতে পারি, বুঝতে পারি। সেই বাক্যের মাধ্যমে পবিত্র আমাদের আত্মা আমাদের সঠিক পথ দেখায়, আমাদের জ্ঞান এবং বুদ্ধিতে দীপ্ত করে। শুধুমাত্র প্রতিকূলতার ঊর্ধ্বে উঠতে আমাদের সাহায্য করেন না। প্রভু যিশু যেমন বলেন, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। আমাদের পরিকল্পনা, আমাদের মনের ইচ্ছা যখন পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়, তখন আমাদের জীবনে যা কিছু আমরা চাই না কেন, প্রভুর বাক্য যখন, প্রভু যিশুর বাক্য আমাদের হৃদয়ে থাকে, তা অবশ্যই পিতা ঈশ্বর পূরণ করেন, কারণ ঈশ্বরের বাক্য শক্তিশালী। প্রভু যিশু জয় হোক।